Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 54 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে প্রশ্ন তৈরি কৌশল শিখব। আমরা আগের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে কিন্তু আমরা টেন্সটাকে একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমরা শিখছি। তো আজকে আমরা কি করব, মেনলি আমরা প্রশ্ন তৈরি করার কৌশল শিখব। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে, যে কোনো কাজ মাত্র শেষ হয়েছে এই প্রশ্নগুলো কীভাবে করতে হয়। যেমন আপনি কি খেয়েছেন, আপনি কি লিখেছেন, আপনি কি গিয়েছেন, আপনি কি এসেছেন, আপনি কি রান্না করেছেন, এই প্রশ্নগুলো কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো করতে হবে কি দিয়ে, আমাদের লাগবে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। মানে প্রথমে আমাদের হ্যাভ এবং হ্যাজকে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের B3। ঠিক আছে, মানে যেটাকে ভার্বের 3 বলে আর কি, মানে B3। ঠিক আছে, তাহলে এখন যদি বলি যেন আমরা এই টেবিলটাকে ফলো করে আমরা কিছু বাক্য আমরা লিখেছি। মানে আপনার কাজটা কি, মানে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে বোঝা এই যে হ্যাভ হ্যাজের ব্যবহার, এটা কি আগে আসবে, তারপর কোন সাবজেক্টের আগে কোনটা বসবে, এটা তো আমরা আগের ক্লাসগুলোতে আমি শিখেছি। তাহলে আজকে মেনলি কাজটা কি, আজকে হচ্ছে আপনাকে এটাকে ব্যবহার করে আপনি প্রচুর পরিমাণে মুখে বলা, খাতায় লেখা, মুখে বলা, এর বাইরে আর কিছু কাজ নাই। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নাই যেটা আপনাকে বুঝতে হবে, অনেক কঠিন কাজ কিচ্ছু নাই। আপনার আগেরটাই সেম, জাস্ট এখন আমি যেটা করেছি আপনাকে আপনার মতো করে করতে হবে। আমি এখানে এই টেবিলটাকে ব্যবহার করে আমি এখানে 15-20টা বাক্য তৈরি করেছি, প্রশ্ন তৈরি করেছি। আপনাকে জাস্ট আপনার মতো করে বাক্য লিখতে হবে। তো বাক্য লিখতে গিয়ে সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হতে পারে কোথায়, হতে পারে আপনার ফাউন্ডেশনের সমস্যা হওয়ার কথা না। যদি ফাউন্ডেশনের সমস্যা হয় তার মানে আপনি বুঝতে পারেননি। মানে আপনাকে এতটুকু সহজ, এই যে হ্যাভ ইউ, তারপর হচ্ছে B3। বাট তারপরে দেখেন এই যে এখানে অতিরিক্ত যে অংশটা রয়েছে সেটা আপনার পরিশ্রম হতে পারেন লেখা। যেমন হ্যাভ ইউ গন, এই যে হ্যাভ ইউ গন পর্যন্ত হচ্ছে আপনার শিখতে হবে, মানে আপনাকে বুঝতে হবে যে হ্যাভ ইউ গন মানে আপনি কি গিয়েছেন। এখন হ্যাভ ইউ গন টু দ্য মার্কেট, আপনি কি বাজারে গিয়েছেন। এখানে কি হ্যাভ ইউ গন টু দ্য স্কুল, ইউনিভার্সিটি, হ্যাঁ, ইট ক্যান বি এনিথিং, এখানে যে কোনো কিছু অ্যাড হতে পারে। বাট আপনার কথা হচ্ছে আপনি কি এতটুকু বুঝতে পেরেছেন কিনা যে হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস B3, এতটুকু মধ্যে আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনি কিনা বানাতে পারেন কিনা, এতটুকু বুঝতে পারলে এনাফ। বাকিটুকু আপনি আস্তে আস্তে করে শিখতে হবে। ঠিক আছে, এবং এটাকে ব্যবহার করে আমরা কিছু প্রশ্ন এখানে লিখেছি। যে তুমি কি তোমার কাজ শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, সে কি বইটি পড়েছে, হ্যাজ শি রিড দ্য বুক, সে কি তার দুপুরের খাবার খেয়েছে, হ্যাজ ই ইটেন দ্য হিজ লাঞ্চ, তারা কি স্কুলে গিয়েছে, হ্যাভ দে গন টু স্কুল, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, সে কি ঘর পরিষ্কার করেছে, হ্যাজ শি ক্লিনড দ্য রুম। এরকম করে কি আপনাকে প্রশ্ন বানাতে হবে। এই টেবিলটা, সেম টেবিলটাকে ফলো করে আপনাকে এরকম ইংলিশে প্রশ্ন বানাতে হবে এবং সেগুলোর বাংলা লিখতে হবে। অথবা অন্যদিকে হতে পারে আপনি ইংলিশটা লিখবেন, বাংলা লিখবেন, অথবা বাংলাটা লিখে তারপর ইংলিশটা লিখবেন। ইট ক্যান বি ইউ ক্যান ডু এনিথিং, ওকে, ইটস নট এ বিগ প্রবলেম। আর যে কোনো প্রবলেম হলে, বুঝতে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইউ ক্যান knock there and our team will support you, okay, and I will help you to speak and if you face any problem, okay. So thank you so much for watching this video and পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।